আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় সম্পদের উৎপাদন ও সমতার নীতি এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব 161 পৃষ্ঠার ছকের সমাধান। একটা জরিপ ফর্ম আছে, আমরা এই ফর্মটা পূরণ করে দেব। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প, সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আমরা উপরোক্ত ছকগুলোর মধ্যে অতীব প্রয়োজনীয় ও প্রয়োজনীয় পণ্যগুলোর মূল্য বা দাম সম্পর্কিত একটি জরিপ পরিচালনা করব। নিকটস্থ কোনো বাজার পরিদর্শন করে পণ্য বা দ্রব্যের মূল্য বা দাম সম্পর্কিত তথ্য সংগ্রহ করব। আমরা দলে আলোচনা করে একটি জরিপ ফর্ম তৈরি করব। নিচে একটি নমুনা জরিপ ফর্ম দেওয়া হলো। তো এখানে একটা জরিপ ফর্ম দেওয়া আছে 161 পৃষ্ঠায়। এখানে হচ্ছে স্থানের নাম লিখবে, বাজার বা দোকানের নাম লিখবে, তারপর পণ্যের নাম, পণ্যের মূল্য, বর্তমান মূল্য এবং 1 বছর আগের মূল্য, এই বিষয়গুলো হচ্ছে এই জরিপ ফর্মে উপস্থাপন করতে হবে। তো চলো শিক্ষার্থীরা, আমরা হচ্ছে একটা নমুনা উত্তর দেখে নিই কী লেখা যেতে পারে, ঠিক আছে? তো এখানে স্থানের নাম লিখবে প্রথমে তোমরা, যে কোথায় গিয়েছো, তোমার সেই এলাকার নাম, ঠিক আছে? তারপর হচ্ছে বাজার বা দোকানের নাম, তুমি যে বাজারে গিয়েছো সেই বাজারের দোকানের নাম, যেমন মথুরাপুর বাজার, ইসমাইল ট্রেডার্স, এটা হচ্ছে দোকানের নাম। তো পণ্যের নামগুলো এখানে থাকবে, সেই পণ্যের মূল্যগুলো এখানে থাকবে। প্রথমে থাকবে বর্তমান মূল্য, তারপর থাকবে 1 বছর আগের মূল্য। তো 1 নম্বর আছে চাল। চালের বর্তমান মূল্য 70 টাকা কেজি, 1 বছর আগের দাম ছিল 60 টাকা কেজি। তারপর ডালের বর্তমান মূল্য 140 টাকা কেজি, 1 বছর আগে ছিল 120 টাকা কেজি। ভোজ্য তেলের বর্তমান মূল্য 175 টাকা কেজি, 1 বছর আগে ছিল 150 টাকা কেজি। আটার বর্তমান মূল্য 60 টাকা কেজি, 1 বছর আগে ছিল 40 টাকা কেজি। আলুর বর্তমান মূল্য 50 টাকা কেজি, 1 বছর আগে ছিল 30 টাকা কেজি, ঠিক আছে? তো এইভাবে করে তোমরা আর কি এই ছকটা পূরণ করবে। এরপর আমরা জরিপ ফর্মে তথ্য থেকে যেগুলোর মূল্য বেশি বৃদ্ধি পেয়েছে সেগুলো নির্ধারণ করি। দলের কাজ শেষ হলে প্রতি দল থেকে 1 থেকে 2 জন আমাদের দলের কাজ উপস্থাপন করি। আগামী ক্লাসে আমরা 162 পৃষ্ঠার অনুশীলনীর 1 এই ছকটা পূরণ করে দিব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দশম অধ্যায় 161 পৃষ্ঠার ছকের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।